ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবাম। মঙ্গলং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম। বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং। ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং। ইদং পঠতি শস্ত্রং সিন্বাদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজ শনিবার, খুব স্বাভাবিকভাবেই এন্ড অফ দ্য উইক। তো যাই হোক, আজকে আমরা পণ্ডিতজিকে দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভাগ্যবার্তা, এবং এখানে রাশিফল ডেফিনেটলি থাকছে আজকে আপনাদের জন্য। আর থাকবে হচ্ছে এই যে যেটা আমরা পুরাণ কথা বা মায়ের কথা, দেবী কথা আলোচনা করি, সেখানে হাড় কাটা কালী খুব ইম্পর্ট্যান্ট, এই খুব ইন্টারেস্টিং, এটা শুনবেন আপনারা। আর সেই সঙ্গে বিশেষ হোয়াটসঅ্যাপ ডিসকাশন থাকছে আপনাদের পাঠানো, আপনাদের জন্ম তারিখ কোনো একজন ভাগ্যবানের সিলেক্টেড ভাবে। তো আসুন আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শুরু করবার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত। নমস্কার। আজ থাকবে কালীকথায় হাড়কাটা কালী নিয়ে বলবো, বীরভূমের, এবং তার পাশাপাশি আজ এবং আগামীকালকে রাশিফল নিয়েও বলবো। আচ্ছা, প্রথমে আসবো গ্রহগত সন্নিবেশ নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, আগামীকাল কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজ হচ্ছে সাধ্যযোগ, আগামীকাল হচ্ছে শুভযোগ, সারাদিনই থাকবে। রবি অবস্থান করবে আজ বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল রবি বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে মূলা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র থেকে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষ রাশির ভরণী নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। শুক্র বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে আজ এবং আগামীকাল অবস্থান করবে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজ এবং আগামীকাল। রাহু অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ এবং আগামীকাল।
মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য আগামীকাল পশ্চিম দিকে। আজ শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল শুভ। এই দুদিন বৃষরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষরাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব দিকে। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্যবৃদ্ধি। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কিন্তু 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। দুদিনই কিন্তু অর্থনৈতিক দিক থেকে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য এবং কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক লেনদেন বা ক্রয়জনিত ব্যাপারেও কিন্তু সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আগামীকাল নানাবিধ প্রতিকূলতার যোগ এবং শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল, আগামীকাল নীল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। দুদিনই কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের আজ এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। তুলা রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই নানা দিক থেকে সাফল্য পাবেন এবং ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও প্রবলভাবে সাফল্য, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, আগামীকাল বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে
যেমন সতর্কতা অবলম্বন করবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আজ আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্যবৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনোরূপভাবে কিন্তু আপনারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মকর রাশি জাতক জাতিকারাও কিন্তু কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং দূরভ্রমণের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই দুদিন কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকবে এবং বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। মকর রাশির জাতক জাতিকারা এই দুদিনই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, আজ শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজ এবং আগামীকাল শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আগামীকাল 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আলটিমেটলি কিন্তু এটা আজ এবং আগামীকালকেরটা বলা হলো। এবার আপনাদের বলি যে আজকে কিন্তু পণ্ডিতজি বহরমপুর থাকছেন, আর আগামীকাল থাকছেন মালদা, 28 তারিখ থাকবেন মেদিনীপুর, 30 তারিখ হচ্ছে মেচেদা শাওড়াপুরি, 2 তারিখ দুর্গাপুর আর আসানসোল। এখানে যারা বুকিং করাতে চাইছেন তারা ইমিডিয়েট বুকিং করে নাম লিখিয়ে ফোন নাম্বার দিয়ে তারপরে সেইভাবে আসবেন। আচ্ছা, আরেকটা কথা আসি, সেটা হচ্ছে 5-6 অর্থাৎ জুন মাসের 5 তারিখে ফলহারিণী অমাবস্যা। সেই দিনের জন্য আপনাদের এগোতে হবে, মানে সেইভাবে আপনাদের বুকিং করতে হবে। 8583013265 দেখুন টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে, আর 9836465559 এই নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। অনলাইন কনসালটেন্সি আপনি করতে পারেন, সেটা হচ্ছে পেয়েবেল কনসালটেন্সি, অনলাইনের মাধ্যমে আপনি সেটাও কিন্তু পসিবল। আর সাপ্তাহিক যে ডে ওয়াইজ যে চেম্বার, সেগুলো হচ্ছে রবি, বুধ, শুক্র হচ্ছে বারাসাত চেম্বার থাকে ওনার, উত্তর 24 পরগনার বারাসাত, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান আর বুধবার দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে। কি নিয়ে এবার আমরা আজকে আসবো? আজকের যে হোয়াটসঅ্যাপটা, বৃহস্পতিবার যে মেয়েটির হোয়াটসঅ্যাপ, আচ্ছা 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 আচ্ছা, ওটা নিয়ে না বলবো আজকে। ওকে, রাইট, খুব ভালো, খুব ভালো। মেয়েটি মানে বৃহস্পতিবার আমরা যার ইয়ে পেয়েছিলাম, চান্দ্রিকা, কি নাম, ওর জন্মছকটা আমার এত ভালো লেগেছে। কেন ভালো লেগেছে এবং এর মধ্যে কি ছিল জন্মছকে, সেটা নিয়েই বলবো। আমি একবার একটু তারিখটা বলে দিই কি ছিল সেটা। সেটা ছিল যে 30/11/1998 জন্ম ছিল মেয়েটির। সকালবেলা 7:45 সন্ধ্যেবেলা 7:45 তার জন্ম এবং কলকাতা হচ্ছে জন্ম।
এই চন্দ্রিকা বলে একজন, তার মা ফোন করেছিলেন। বৃহস্পতিবার প্রোগ্রাম যারা দেখেছেন, দরকার হলে আরেকবার বৃহস্পতিবারের প্রোগ্রাম ফলো করুন। যাই হোক, কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে যখন বলতে হবে, অনেক হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে, কি মানে যদি কখনো আমি মানে বিশেষ করে এডুকেশনটার উপর জোর দিই, যাদের জন্মছকে উচ্চশিক্ষা কেন হয়, উচ্চশিক্ষার হওয়ার জন্য কিন্তু গ্রহগত সন্নিবেশের দরকার হয়। কি দেখে বোঝা যায়? কি দেখে বোঝা যায়? ঠিক। হ্যাঁ, উচ্চশিক্ষা অনেকের কি দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেটা খুব ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তারপরে দেখা গেল তারপরে সে একদম শেষ, ফিনিশ, খুঁজে পাওয়া যাচ্ছে। বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে একদম থার্ড ডিভিশন, একদম। হ্যাঁ। কিন্তু এই যে মাধ্যমিক লেভেলে সে ভালো রেজাল্টটা করলো, দেখা গেল তার জন্মছক অনুযায়ী ওই সময় পর্যন্ত তার ভালো কিছু যোগ ছিল। আচ্ছা। তার মানে পরবর্তীকালে তার কোনো অশুভ গ্রহের দশা এসে সে আর এগোতে পারলো না। দুরকম ভাবে হয়, একটা হয় জন্মছকের গ্রহগত সন্নিবেশের পাশাপাশি তার অনুকূল মহাদশা, সেই ক্ষেত্রে তার জীবনে কিন্তু মানে সাফল্য আসে এডুকেশন সংক্রান্ত। আবার দেখা যায়, সেদিন আলোচনা আপনি বলছিলেন ভাব যদি শুভ গ্রহ মধ্যগত থাকে, সেই অর্থে সেক্ষেত্রে হচ্ছে আমি কর্মের ভাবটা বলছি। আচ্ছা। আর সবকিছু মিলিত তখন যে উচ্চশিক্ষা হয় নেয়, অনেক ক্ষেত্রে তার কর্মজীবন খুব ভালো হয়। আবার অনেকে দেখা যায় তার মনের মতো কর্মও হয় না, সেটা তো দেখতে হয়। প্রচুর তো আসে সেক্ষেত্রে, এরকম আসে যে ভালো উচ্চ মানে শিক্ষা নিয়েছে, উচ্চ শিক্ষা হয়েছে, সেভাবে কিন্তু তার কর্মজীবন ভালো আসে হয়নি। মানে আমি পণ্ডিতজি এরকম প্রচুর ফোন এখানে পেয়েছি, ডক্টরেট করেছে, মানে পিএইচডি করেছে, পিএইচডি করে তার ঠিকঠাক মতো চাকরি হচ্ছে না, একটা স্টাইপেন্ড পাচ্ছে ঠিকই ডেফিনেটলি, বাট কিন্তু কোনো জায়গায় প্রপার প্লেসমেন্ট হচ্ছে না। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় সে উচ্চ শিক্ষা হয়েছে, সে মানুষ হয়নি। সেটাও তো হতেই পারে, সেটা তো আছে, দেখেছেন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উচ্চ শিক্ষা হয়েছে কিন্তু মানুষ হয়নি, মানে মনের মতো মানুষ তৈরি হয়। অনেক আছে আমাদের কাছে আসে, তার গার্জিয়ানরা সে কান্নাকাটি করে আমাদের কাছে, ঠিক, যে আমার ছেলে এত ভালো চাকরি করছে, ছেলে বিদেশে আছে, কিন্তু বাবা মা পুরোপুরি উপেক্ষিত, তার কোনো জায়গা নেই, বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। তাদের খুব মনের কথা বলেছেন আপনি, শিক্ষা হয়েছে একদম, মানুষ হয়নি, ঠিক, এটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, আর সবকিছু কিন্তু এই চার্টের মধ্যেই আছে। আবার ঠিক উল্টো আছে পণ্ডিতজি, দেখা যাচ্ছে 8-9 বা মাধ্যমিকের নিচে পাস, কিন্তু সে আপ্রাণ মা বাবাকে ভালোবাসে এবং আনটিল ডেথ তাদের রেসপন্সিবিলিটি ফুল নিয়ে তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করে, এটাও আছে। হ্যাঁ, অল্প শিক্ষা নিয়েও কিন্তু তার শুধু মা বাবা কেন, তার ভাই বোন পরিবারকে সে ভালো রাখে, স্ত্রীকেও ভালো রাখে, একদম। হ্যাঁ, আর আমি দেখেছি যে আপনার সন্তান উচ্চশিক্ষা পেয়েছে, তার মানে যে তার দাম্পত্য জীবন ভালো হবে তা কিন্তু নয়। আপনি একটু দেখবেন আমাদের কাছে আছে পরিসংখ্যানে যে যারা বেশি উচ্চশিক্ষা পেয়েছে তাদের যেন যত সমস্ত দাম্পত্য জীবনের গন্ডগোলটা বেশি। এটা কিন্তু কারেক্ট। হ্যাঁ, ভালো চাকরি করছে কিন্তু সেখানে দাম্পত্য জীবনের সমস্যা। আমি দেখেছি এই যে এডুকেশনটা ভালো হলো বা খুব ওয়েল এস্টাবলিশ হলে না, মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে যায়, মানে ভেরি সেলফ সেন্টার্ড, যে আমি অনেক কিছু হয়ে গেলাম, একটা আত্মহং কাজ করে, এবং সে তো নিজে তার হয়তো নিজে তার ছেলে মেয়ে বা বউকে নিয়ে ভাবছে, ওয়াইফকে নিয়ে ভাবছে, তার বাইরে যে একটা জগৎ রয়েছে সেটা নিয়ে চিন্তাই করে না। আছে তো, অনেক আছে, আমি আশেপাশে আমাদের আশেপাশেও দেখেছি, হ্যাঁ, যে প্রতিষ্ঠিত কিন্তু সে তার নিজের জগৎ নিয়ে প্রচুর পয়সা অর্থ রোজগার করছে, কিন্তু তার নিজের জগৎটা নিয়ে সে ব্যস্ত, কিন্তু তার ছেলে মেয়ে বউ এইটুক, তার পাশে যে তার একটা আত্মীয় স্বজন আছে, পাশে একটি দুস্থ ছেলে, হ্যাঁ, তার যদি এডুকেশন সে করতে পারছে না, একটা বই কিনতে পারছে না, তাকে যদি বই কিনে হেল্প করা, সেটা করবে না। আমি প্রত্যক্ষ দেখে দিতে পারি, আছে আমার পাশেই আছে। যেটা বলছেন খুব রিয়েল প্র্যাকটিক্যাল সমাজের কথা বলছেন একদম। আমি এটাও দেখেছি, নিজের ভাইয়ের আর্থিক অবস্থা খারাপ, দাদা তার দিকে ঘুরেই তাকাচ্ছে। দেখুন, দাদার আর্থিক অবস্থা, আমার বাড়িতে যে মেয়েটি মানে রান্না কাজ করে, হ্যাঁ, সে মেয়েটির হচ্ছে যে করে, তার যে মেয়ে এবার ক্লাস 9-এ থেকে এবার পরীক্ষা দেবে, মাধ্যমিক দেবে, তার সমস্ত বই হচ্ছে আমি কিনে দিয়েছি। হ্যাঁ, মানে এত ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, সমস্ত বই কিনে দিয়েছি, সমস্ত বই, সমস্ত কিছু। এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে মানসিকতা, ঠিক,
হ্যাঁ, দেখুন আমি প্রতিকূলতা অর্থ যা থাকলেও করলাম, মেধা কিন্তু কম্প্রোমাইজড হয়নি। আপনি বলছেন ভালো রেজাল্ট করেছে। আর সেক্ষেত্রে এই মেয়েটির জন্মছক অনুযায়ী কিন্তু জন্মছকটি খুব ভালো, আমাদের সময় বোধহয় খুব অল্প আছে। হ্যাঁ হ্যাঁ, মিনিট 5 আচ্ছা হয়তো সময় আছে। আচ্ছা, এই মেয়েটির জন্মছক নিয়ে এই ক্ষেত্রে আমি আলোচনা করছিলাম যে ব্যাপারটা হচ্ছে মূলত দেখা যায় যে জন্মছক অনুযায়ী যে চতুর্থ ভাব পঞ্চম ভাবে যখন রাজ্য হয়, যেমন এই চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ আছে, হ্যাঁ, এবং চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ থাকলে সেই জাতক জাতিকা কিন্তু উচ্চ শিক্ষা পায়। আচ্ছা, যদি তার বৃহস্পতি শুভ অবস্থা থাকে, বৃহস্পতি কেন্দ্র বা ত্রিকোণ অবস্থা থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, আমি কালী কথা চলে আসছি, আজকেও সময়টা হলো না। ঠিক। তবে ওনাকে বলে রাখি যে উনি, আমার মনে আছে গতদিন বৃহস্পতিবার আমি ছিলাম, খুব আবেগপ্রবণ হয়েছিলেন। পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে ফোন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করে আপনি চলে আসুন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আপনি মা ফোন করেছিলেন বৃহস্পতিবার, এটাও বলে রাখি আপনার মেয়ের এডুকেশন লাইফ এবং ক্যারিয়ার খুবই ভালো, ভালো, এবং মানসিকতাও ভালো হবে, মানসিকতাও ভালো হবে। কারণ এই যে মানুষ হতে না পারার যে আমরা দুঃখের কথা, আক্ষেপের কথা বলছি, কারণ এর যেহেতু পঞ্চমপতি হচ্ছে, এর যেহেতু চতুর্থপতির সাথে সহাবস্থান করেছে এবং লগ্নপতির সাথে সহাবস্থান করেছে, এর মানে মানসিকতাও কিন্তু খুব উন্নত মানের হবে। হ্যাঁ, এর মানে নিচু মানসিকতা মনে কিন্তু এ হবে না কখনো। এই যে মানসিকতার ব্যাপারগুলো আমি নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, আমি খুব সময় অল্প বলে আমি বিশেষভাবে এগোতে পারলাম না। আর সামনেই ফলহানি অমাবস্যা, সেটা আপনারা মাথায় রাখবেন। ফলহানি অমাবস্যার জন্য কিন্তু আপনারা অবশ্যই এখন থেকে যোগাযোগ করে নেবেন। আর আজকে থাকবে হাড়কাটা কালী নিয়ে বলবো। প্রাচীন বীরভূম বা বীরভূমি অজয় নদীর তীরে এক প্রাচীন দেবী মন্দির, হাড়কাটা মন্দির। আজ বলবো কথায়, কালীকথায় এই হাড়কাটা মন্দিরের ইতিহাস। মন্দিরের প্রাচীনত্ব বোঝা যায় তার জোর বাংলা বা প্রাচীন মন্দির শৈলী ও টেরাকোটার কাছ থেকে। এই মন্দিরে তার নমুনা অসংখ্য। গ্রামবাসীদের মতে কালাপাহাড় কর্তৃক আক্রান্ত হয়েছিল। পরবর্তীতে 1751 সালে বর্গী আক্রমণে প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছিল এই মন্দির। এককালে এই স্থানের অস্থিশিল্পের বেশ সুনাম ছিল। এইখানেই প্রথমত অস্থিশিল্পীদের লোকজন বসবাস করতেন এবং তারা 1600 শতকে বাণিজ্য করতে আসা ব্রিটিশদের থেকে অস্থি নিয়ে বিভিন্ন কারুকার্যমণ্ডিত শিল্প সামগ্রী তৈরি করে দিতেন। এই সামগ্রী ইউরোপে দারুণ চাহিদা ছিল। মূলত বিভিন্ন প্রাণী ও হাতির দাঁত দিয়ে বিভিন্ন মূর্তি বানানোই ছিল এই শিল্পের বিশেষত্ব। এইভাবে উপার্জিত অর্থ দ্বারা অস্থিশিল্পী তোতারাম এর নেতৃত্বে সমগ্র অস্থিশিল্পীরা একত্রিত হয়ে মায়ের মৃন্ময়ী মূর্তি ও নয়নাভিরাম মন্দির গড়ে পুজো পাঠ শুরু করেন। যেহেতু অস্থি বা হাড়কাটা কারিগর দ্বারা নির্মিত হয় এই মন্দির, তাই এই মন্দিরের নাম হাড়কাটা মন্দির। মন্দিরের মায়ের যে মূর্তি তা প্রধানত দক্ষিণাকালী। তার ডানের ঊর্ধ্ব হস্তে খড়গ, অধোহস্তে মুণ্ড এবং বাম ঊর্ধ্ব হস্তে বর ও অধোহস্তে অভয় মুদ্রা। মা এখানে শিবের উপর দণ্ডায়মান। এখানে মা একই সঙ্গে ভীষণা এবং একই সাথে বরাভয় প্রদায়িনী। অতীতে 120 সের আতপ চাল ও বিবিধ ফলমূলের দ্বারা পুজো হতো। শোনা যায় এখানে মা ভীষণই জাগ্রত। কোনো এক সময়ে মূল সেবায়তের দ্বারা কিছু ত্রুটি হলে তার 12 বর্ষীয় কন্যা নিখোঁজ হন এবং তাকে খুঁজতে খুঁজতে বিগ্রহের মুখে রক্ত কাপড়ের টুকরো দেখতে পাওয়া যায়। তখন মায়ের কাছে আকুল হয়ে ডেকে সেই সেবায়ত কন্যাকে ফিরে পান। এসব অবশ্য প্রচলিত জনশ্রুতি, তবে সবার বিশ্বাস এখানে মা ভীষণ এবং একই সাথে মঙ্গলময়ী। অতীতে সব অমাবস্যা তিথিতে পুজো হলেও বর্তমানে কেবলমাত্র বাৎসরিক দীপান্বিত অমাবস্যা প্রধান পুজো সংগঠিত হয়। একদম সময় একদম শেষ, সময় একদম শেষ। ঠিক, আজকে আর একেবারে হাতে সময় নেই। আবারও আগামী সোমবার দেখা হচ্ছে অনুষ্ঠানে। সোমবার আবার আসবো, আবার সোমবার গড়িয়াহাটে থাকবো, বেশ বেশ, গড়িয়াহাটে থাকবো। মঙ্গলবার আবার হাতিবাগানেও থাকবো। একদম একদম ঠিক। আর আপনারা যারা নাম বুকিং করেছেন আজকের জন্য বা আগামীকালের জন্য,
অবশ্যই মালদা বহরমপুর, তা আপনাদের দেখা যে হচ্ছে। ফোন করা হয়েছে এবং আপনারা কিন্তু উপস্থিত থাকবেন। একদম। আজকে এই পর্যন্তই রাখছি, আগামী সোমবার আবার দেখা হচ্ছে। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।